দাদু ভাই এই সুন্দর বাইরে কিনে নবলক্ষর বাগানে গিয়ে খেলাধুলো করবি, কিন্তু একা খেলাধুলো করতে ভালো লাগবে না গো, বন্ধুকে ডেকে নি। বলে বন্ধু, বলো বন্ধু বলো। এসো। যাই বন্ধু যাই। আমাকে চিনল না ছাগলে, আমি থাকি গরুর দোহালে। আমাকে চিনল না ছোট ভাই, বড় ভাইকে দেখলে আমার হাগা ভাই। বলো বন্ধু, কি দেখেছো? সব যে তুমি গান বলো, কেন ভালো লাগেনি? খুব ভালো। শোনো, হ্যাঁ বলো। কিসের কারণে তোমায় ডেকেছে বলো তো? আরে তুমি যদি না বলো আমি কি করে জানতে এই যে পারবো? দেখো, হ্যাঁ? দাদু যেন কত সুন্দর পায়রা আমার হস্তে দিয়েছে। বলছি কি বন্ধু, ভাইরাটা কত সুন্দর গো। আহ, এটা পায়রা। পায়রা? বলছি বন্ধু, এই পায়রাটা অন্যরকম লাগছে যে। অন্যরকম কেন মনে হবে না বলো তো? বলো। এই পায়রা তো এখানকার নয়, তাহলে উড়িষ্যার কটক শহর থেকে দাদু জানে ক্রয় করে নিয়ে এসেছে, নিয়ে এসে আমার হস্তে দিয়েছে। বলছি কি বন্ধু, এর মূল্য পায়রা অনেক। পায়রা যখন অত দূর থেকে নিয়ে এসছো, এই পায়রার অবশ্যই গুণ আছে। অবশ্যই গুণ আছে কি বন্ধু। গুণ গো? এই পায়রা আমার সঙ্গে কথা, সুন্দর কথা বলছে। আমার মন বলছে হ্যাঁ। তোমার সঙ্গে মনে হয় কথা বলবে না। দাও দেখি, দাও 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 দাও। কি হলো পায়রা? কি বাক বাকুম বাক বাকুম, ও মা টপা টপ টপা টপ। বন্ধু বন্ধু এদিকে শোনো বন্ধু, আমি পায়রাকে জিজ্ঞেস করলাম, বললাম বাক বাকুম বাক বাকুম, পায়রা বলছে লক্ষিন্দর মুখে গান শুনো। ওই আমি পায়রা পেলাম বন্ধু, আমার সেই পায়রা কত কথা কয় বন্ধু, সে কত কথা ওই আমি এমন পায়রা পেলাম বন্ধু, এমন পায়রা পেলাম বন্ধু, সে পায়রা কত কথা কয় বন্ধু, কত কথা কয়। ওই আমার হাট বাজারে এমন পায়রা কিনতে পাওয়া যায়, এ পায়রার দাম ও গো বন্ধু অধিক মূল্য
ওই আমার সুখী পায়রা কথা বলে বন্ধু ওই না আমার ওই না শোনে গো বন্ধু আমার ওই না শোনে এই শোনো বলছিলাম এখানে কিন্তু খেলাধুলো করতে ভালো লাগে না তাই ভাবছিলাম চলো আর একটু গভীরে যাই কেমন বেশ বন্ধু বেশ চলো। আজি অরে পায়রা পাখি পাল্লা তোরে কোথায় রাখি আমার বুকে ধরে রাখি আজি ওরে পায়রা পাখি পাল্লা তোরে কোথায় রাখি আমার বুকে ধরে একি না কি দেখছি আমি আজ যেন লক্ষিন্দরের হস্তে তুলে দিয়েছে গিরিরাজ পায়রা সেই পায়রা পেয়ে লক্ষিন্দরের জন্য বিবাহের কথা গিয়েছে ভুলেই ওগো দিদি তুমি যুক্তি বলে দাও আমি কিভাবে এই লক্ষিন্দরকে বিবাহের কথা স্মরণ করিয়ে দেব চল জীবন এই মুহূর্তে লক্ষিন্দরের হস্তের পায়রা আমরা উড়িয়ে দেব ওই উজানি নগরে বেহুলার মস্ত। চলো বন্ধু চলো বেশ, দিদি বেশ আমরা এগিয়ে যাই তাই তো এই রূপে নয় দিদি তুমি হবে শাশুড়ি আমি ধরবো বৌমাবির রূপ ধারণ বেশ সেই রূপে তাদের কাছে সম্মুখে যাব আর সোনার চাঁদি নামে সোনার চাঁদি নামে রাখিব সিন্ধুকে রাখিব সিন্ধুকে আজি ওরে পায়রা পাখি বলা কোথায় তোরে রাখি আমার বুকে ধরে মা বলো বৌমা ওই যে দেখছেন ওদরে দুটো ছেলে খেলা করছে সেই পায়রা খুবই দেখতে সুন্দর আমি সেই পায়রাটিকে নেব মা তুমি এনে দাও তুমি একটু দাঁড়াও বৌমা ওই পায়রাটি কি খাবে আমি পায়রা? এক্ষুনি এনে দিচ্ছি। ও সরষে খাবে সরষে ঠিক আছে পায়রা দেবো দেবো বলি এই সরষে। যে শুনছো হ্যাঁ তোমাদের কি বলছি হ্যাঁ বলো কি বলবে বলো বলছি কি হ্যাঁ। তোমাদের ওই পায়রাটা একটুখানি দাও আমার বৌমা খেলাধুলা করবে। তাই বলছি কি শোনো এই পায়রা দিতে পারবো না তোমার বৌমাকে নিয়ে চল যাও বাজারে বাজারে অনেক পায়রা কিনতে পাওয়া যায় সেইখান থেকে তোমার বৌমাকে পায়রা কিনে দেবে হ্যাঁ যাও শাশুড়ি মা আমি ওই পায়রাটিকে নিয়ে খেলাধুলো করব এনে দিন যদি শোনো। আপনি হ্যাঁ এই পায়রা যদি না দাও হ্যাঁ তাহলে তোমাদের এই ফুল বাগানে হ্যাঁ। আমার বৌমা হুম। গলায় দড়ি দিয়ে মারা যাবে। আরে দাঁড়াও আরে দাঁড়াতে কেন বলছো মরতে দাও মরতে কেন? দাও মরলেই ভালো হবে ওর বৌমা যদি মারা যায় মারা গেলে শ্মশানে নিয়ে যাবো শ্মশানে নিয়ে গেলে হাতি পায়া লুচি তারপর থাকবে বুন্দিয়া এগুলো খেতে পারবে তোমাকে কেন ডাকতে যাবে শুনি ও আমাকে ডাকবে না শোনো আমাদের ফুল বাগানে মেয়েটি যদি মারা যায় আমরা ভেসে যাব কেমন তাই করে? বলছিলাম কেমন করে মাথা মোটা আমরা থানায় কেস করব। ও, এই বুঝতে ফুল পেরেছি। বাগানটা কার আমাদের তো ও, তাহলে কি করবি তাই বলছিলাম হ্যাঁ মেয়েগুলোর সঙ্গে থাকো আর পায়রা দিয়ে দাও কেমন বেশ বেশ আর যাও। পায়রাকে নিয়ে খেলাধুলো করে সঙ্গে সঙ্গে তোমাকে যেন ফিরিয়ে দেয় কি বেশ, কথা বেশ। বলবো হ্যাঁ বলছি কি শোনো আমি কিন্তু পায়রা দিতে পারবো হ্যাঁ খেলাধুলো করার পরে যদি পায়রা দিয়ে দাও তাহলে পায়রা কিন্তু দেবো ঠিক আছে দিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ। হ্যাঁ নাও হ্যাঁ দূর থেকে নিবে হ্যাঁ বলছি কি বলো আমি তোমাদের সঙ্গে খেলাধুলো করবো হ্যাঁ না 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 কেন? এ হতে পারে না। কেন? আমরা হচ্ছি হুম। মেয়ে ছেলে মেয়ে ছেলে তুমি হচ্ছে বেটা ছেলে। হুম, এই পায়রা নিয়ে খেলাধুলা করতে গিয়ে হুম, কোথাকার কাপড় কোথায় যাবে হুম। কেন তোমরা নেংটি পরে আসতে পারোনি বললে মুখ সামলে কথা বলবে নেংটি বলছে ওটা কি বলে যে না এই ঢোলা টাইপের নাইটি। আর নাইটি তাহলে তো কিছু হতো না দিদি শোনো বৌমা বলো আর না। দেরি নয় অবিলম্বে এবারে উড়িয়ে
কি উড়িয়ে দিলাম। উড়ে গেল পায়রা, উড়ে গেল। পায়রা এগিয়ে চলো বন্ধু, এগিয়ে চলো। ও কি ওরে বনে পাখিরে ডাকিস না রে প্রিয়া, প্রিয়া বলে বলে ডাকিস না রে প্রিয়া, প্রিয়া বলে।
মনে ডাকিস না প্রিয়া প্রিয়া মনে ডাকিস না রে প্রিয়া প্রিয়া মনে ডাকিস না রে প্রিয়া প্রিয়া মনে ডাকিস না রে প্রিয়া বন্ধু বলো বন্ধু পায়রা 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 এসো এসো বন্ধু অপূর্ব বন্ধু হ্যাঁ কি একটু ব্যাপার? শোনো। হ্যাঁ আমাদের পায়রাখানা একটা হ্যাঁ ওই মেয়েগুলোর কাছে আছে সত্যই বলেছো গিয়ে বলো হ্যাঁ। যে আমাদের পায়রাখানা ফিরিয়ে দাও আমরা চলে যাই কেমন বেশ 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 হ্যাঁ হ্যালো ম্যাডাম এক্সকিউজ মি হ্যালো হাই হ্যালো হাই বলছি কি এই যে তোমাদের হস্তে যে পায়রাটা রয়েছে কি না সে পায়রা হচ্ছে আমার বন্ধুর এই পায়রা যদি দিয়ে দাও তাহলে আমি আর আমার বন্ধু দুজনে তোমাদের ফুল বাগান থেকে চলে যাব এটা যে তোমাদের পায়রা হ্যাঁ। কোনো প্রমাণ আছে? বন্ধু হ্যাঁ মনে হচ্ছে এই হ্যাঁ। মেয়েটা মনে হয় ঠিক সুবিধার নয় ওই মেয়েটা মনে হয় সুবিধার বলো কি খুব হাসছে আচ্ছা এটা যে তোমাদের পায়রা কি প্রমাণ রয়েছে বলো তো প্রমাণ আছে প্রমাণ আছে প্রমাণ আছে কি প্রমাণ রয়েছে হ্যাঁ, বলছি তাহলে শোনো হ্যাঁ হ্যাঁ। আমাদের পায়রার একটা মুখ হ্যাঁ, আছে আছে। দুটা চোখ আছে আছে দুটা ডানা আছে আছে একটা লেজ আছে আবার লেজের নিচে একটা ফুটা আছে ওইটা দিয়ে পায়রাটা হাগু করে তোমার নাই দুটা? তাই তো এই যে শোনো এই পায়রা আমরা দেবো না দেবো না দেবো না তাই নাকি গো না ওরি একটি ছিল সখের পায়রা অগো ছিল আমার কাছে উড়িয়া বসলা পায়রা তোমার মস্তকে গো তোমার মস্তকে কন্যা গো না গো একটি ছিল পোষা পায়রা ছিল আমার কাছে উড়িয়া বসলা কন্যা তোমার মস্তকে গো তোমার মস্তকে গো কেমন তোমার বসা পায়রা ছিল তোমার কাছে একবারে উড়ে গেলে আর না আসে ফিরে গো। কেমন তোমার বসা পায়রা গো কেমন তোমার বসা পায়রা গো সখী 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 বন্ধু, হ্যাঁ আমাদের পায়রা যতটা সুন্দর হ্যাঁ তার চেয়ে অধিক সুন্দর কিন্তু মেয়েটা ঠিক বলেছো মেয়েটিকে দেখি কিনা হ্যাঁ মন প্রাণ যেন আমার ভরে গেছে তাই মেয়েটিকে দেখে মনে হচ্ছে হ্যাঁ। গত জন্মে হয়তো তার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল তাই নাকি দেখার বন্ধু? পরে যেন আমি আর নয়ন ফিরাতে পারছি না ওকে মাকে তাহলে এখন কি করবি বলছিলাম আমাদের পায়রাখানা যাদের হস্তে আছে হ্যাঁ। তাদের পরিচয় না নিলে কেমন দেখায় বলো তো ভালো লাগে না বন্ধু ভালো লাগে তাহলে জিজ্ঞেস করি বেশ বেশ আরে বুঝিতে না পারি কন্যা ইহার কারণ জন্ম বিবার জানি না করে ধরো পিতা বাসস্পতি নিজের নামটি হয় বেহুলা না চলি কেমন তোমার বসা পায়রা গো কেমন তোমার বসা পায়রা শোনো বলো তোমরা যদি পায়রাখানা না দাও হ্যাঁ তোমাদের এই ফুল বাগান থেকে যাবে না আমরা আর কিন্তু যাচ্ছি না যাবে না তো এখানেই আমরা থেকে যাবো তাই না আরে কেমন তোমার মাতা পিতা কেমন তোমার হিয়া গো এত বড় ডাঙর ছেলে গো ডাঙর এর কেন মিয়া গো এত বড় যুবক ছেলে গো
হারিয়ে গেলে কোথায় যা? বাঁচাও বন্ধু বাঁচাও, মরে গেলাম বন্ধু, মরে গেলাম, বাঁচাও। এই অন্ধকারে দেখে মনে হচ্ছে আমার বন্ধু আছে। দাঁড়াও বন্ধু, আমি যাই। টুম টেরাও, কার গরু রে? শুধু হামলা রে। বলছি বন্ধু, আর বলো না, তুমি তো মেয়েদের সঙ্গে এদিকে খুব ভালোই লটর পটর করছো, আর আমার দিকে তো তোমার কোনো নজর নেই। ওই যে ওই মেয়ে দুটো আছে না, ওই মেয়ে দুটো আমাকে এই ধরে নিয়ে গিয়ে গলাতে ফাঁস দিয়ে দিয়েছিল। মেয়েগুলোর সঙ্গে তুমি পারছো না? শোনো বন্ধু, মেয়ে ছেলে বলে কিছু বলছি না, কারণ মেয়ে ছেলে গায়ে তো আমি হাত দিতে পারবো না। মেয়ে ছেলে বলে কিছু বললাম না, বেটা ছেলে যদি হতো না মেরে তাহলে? না হয়, কিন্তু মায়ের তাহলে তোমার খুব রাগ। একবারে রাগ। কেমন? আমার রাগ, আমি যদি রেগে যাই কাঁচা পায়খানাকে একলাতে দু ফাঁক করে দিই। এটা কোনো রাগ হলো? এটা রাগ না? বিশাল বড় তোমার রাগ। এই যে শোনো, বলো। আমি কি বলছি, বলি কোথায় পাবো চহলে বাবালো, তাই নাকি? ও কন্যা কোথায় পাবো তো ও হরি, ও গো তুমি হবে প্রেম যমুনা, আমি আমরা রইবা মরি, আমরা রইবা মরি। ওই দেখা যায় জলের কলম, ওই দেখা যায় দড়ি, আমরা না হব প্রেম যমুনা, আমরা আদেশ করি গো না গো, আমরা এই যে শোনো সুন্দরী, দেবো না বলছি তো। দেবে না তো পাইলে না, না। কখনোই তবে শুনে না। রাখো সুন্দরী, বলো। যেই অপমান তুমি এই উজানের মুখে আমায় করলে, হ্যাঁ, এই অপমানের প্রতিশোধ আমি গড়াই ওন্ডাই আমায় তাই নাকি? ছলে বলে কায়দা কৌশলে যেই করে হোক না কেন, যেই অবস্থায় হোক না কেন, তোমাকে আমি বিয়ে করে যাবো এক সপ্তাহের মধ্যে আমার ওই চম্পগুণ করি। কথাটি যদি তোমার মনে থাকে। যাক, আমার বন্ধু তো চলে গেল। শোনো সুন্দরী, আমার বন্ধু প্রতিজ্ঞা করলো তোমার চৌকিকে, চৌকি নয়, চৌকি। হ্যাঁ সখীকে, আর আমি করব তোমাকে। আমাকে হ্যাঁ। কি প্রতিজ্ঞা? প্রতিজ্ঞা করবো। কি? দাঁড়াও, আমি জিনিস নিয়ে প্রতিজ্ঞা করি, এমনি করি না। দাঁড়াও, আপনাকে পেয়েছি। হ্যাঁ। শোনো সুন্দরী, হ্যাঁ। এই জায়গায় পেলাম কুকুরের গু। এরা হাসছে আবার। আরে যেটা এই যে কুকুরের গুছে প্রতিজ্ঞা করছি, ছলে বলে কায়দা কৌশলে যেমন করে হোক না কেন তোমাকে আমি বিয়ে করে নেব, সেই চম্পলনগরে কথাটি যেন মনে থাকে। শুনো শুনো, হ্যাঁ, তুমি আমার গায়ে হাত দিবে না, কেন? এমনি ঘেমে আছি, নাহলে বন্ধ করবে। তুমি আমার সত্যি বিয়ে করবে? বিয়ে কেন করবো না, বিয়ে করার জন্যই তো বললাম। আর আমার যদি বিয়ে করতে হয়, হ্যাঁ, আমারও সত্য আছে। শর্ত? হ্যাঁ তোমাকে বিয়ে করতে গেলে হ্যাঁ, কোনো ব্যাপার নেই, তোমার জন্য সব শর্ত মানতে রাজি। মানবে? হ্যাঁ, তবে ঠিক আছে, সত্যটা কি হলো জানো? বলো দেখি। কিভাবে কুকুর আসে একটু দেখে দিবি? কুকুর হ্যাঁ কিভাবে আসে হ্যাঁ আমাকে দেখাতে হবে? হ্যাঁ মানে তোমার জন্য তাহলে কুকুর সাজতে হবে? হ্যাঁ, আর নাহলে কুকুর বিয়ে করবো না। নাহলে বিয়ে করবে না? না। না গো, এই দুনিয়ায় এখন মেয়ে পাওয়া খুব দায়, আর মেয়েটাও দেখতে ভালোই আছে। আমি কালো দেখতে হলে কি মেয়েটা আবার ফর্সা আছে। আর মেয়েটা বলেছে একবার কুকুর সাজতে কোনো ব্যাপার নেই, কারণ বেটা ছেলেরা বউর কাছে বিয়ে করার পর সারা জীবন কুকুর হয়েই থাকে। একবার কুকুর সাজলাম তো কি যায় আসে। তাহলে আসছি, হ্যাঁ এদিক থেকে আসি। হ্যাঁ, আমি এখন কুকুর, কালো কুকুর। এই, এটা কি রে, ঝগড়া লাগছে না কুকুরে? এই শোনো, হ্যাঁ, এই যে দেখো আমি কুকুর সেজেছি তোমার জন্য। বেশ আসো। হ্যাঁ, ওই কাকি আমার হেলমেট। হ্যাঁ তাহলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই, 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 তো, এই,
যাবো না যাবো না। কেন? আমি কুকুর, তুমি আমাকে ডাকছো কেন? আমি এমনিতেই যাবো। ও ঠিক আছে, আসো আসো। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি দাও। সাবাস সাবাস কালু, সাবাস। বিয়ে করবে তো? বিয়ে করবো, কিন্তু আরেকটি। আরেকটি শর্ত। হ্যাঁ। কি গো? কুকুর কিভাবে কালু শুকান কুকুর চাবিয়ে খায়? ভালো করেও বলতে পারি না, মানে কুকুর কিভাবে শুকনো গো চিবিয়ে 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 খায়, খায়। চিবিয়ে চিবিয়ে খায়। দেখেছেন, মেয়েটার জন্য এখন গু খাইতে হবে, দেখেছেন? কিন্তু মায়েরই বাপের তুমি মেয়েটাকে বিয়ে করবোই, গ্যারেন্টি। মেয়েটার জন্য দরকার হলো গু খাবো, তাও ভালো। আমি মেয়েটিকে করবো। ঠিক আছে, তাহলে তুমি শুকনা গু রেডি করো। এই, হ্যাঁ। ready? কি করবো এখন, বিয়ে করতে হবে না? নাহলে মেয়ে পাওয়া যাচ্ছে না। আমার সুন্দরী। এই তুই যাবি? হ্যাঁ। এই তুই গু খাবি, চ বিয়া করতে পারবি, চ। তাহলে যাচ্ছি, হ্যাঁ। হ্যাঁ, আয়, 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 কালু। আয়, আয়, কালু। আয়, 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 ধুলু। আয়, 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 আয়। সাব্বাস, সাব্বাস, কালু। বিয়ে করবে তো? হ্যাঁ, করবো। টাটা। টাটা। সখিনী, তারা যতই বলুক আমাদের মতন কন্যা পাবে না, তারা বিয়ে করতে পারবে না। মনে হয় তাদেরই পায়ের আমরা আকাশ শুনিয়ে দেবো, কেমন? বেশ। আরে যা পাখি উড়ে যা ওই পরদেশিয়াতে, যা পাখি উড়ে যা পরদেশিয়াতে, চিঠিতে লিখেছি